সকাল হয়ে গেছে অলরেডি, আমরা জেমে বসে রয়েছি গ্রামে। প্রায় এখনো চিটাগাং সড়কে আছি। সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে প্রায় আপনার 6টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বুঝতে পেলাম। এখন আমরা যে রাস্তায় বসে রয়েছি, ওগুলো আমাদের বাস, সবাই নেমে বসে রয়েছে। করার নাই এখন আর, এই জ্যাম কতক্ষণে ছুটে বলা যায় না। ড্রাইভারকে বলছিলাম যে ভাই সামনে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল পেলে থামেন, কারণ আমাদের অনেক খিদা লাগছে, সকাল হয়ে গেছে, আমরা খাবো। আমরা এখন হোটেলে আছি। আচ্ছা ঠিক আছে, আসো বাচ্চা, আমি মিষ্টি নিলাম এখান থেকে। এই মিষ্টিগুলো নিলাম, দেখতে খুব ভালো লাগতেছে। ছানা নেই বা ছানা 700 টাকা। এটা ছিল আমার 200 টাকা। আচ্ছা, এটা বগুড়া 200 টাকা, ওটা 400 টাকা। মানে ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। আচ্ছা দেন, দেখবেন এটা। এটা দেবেন না, বগুড়াটা দেন তাহলে, ওটা বলে ভালো বলতেছেন আপনারা। বগুড়ার দইয়ের সাথে পুরোপুরি বগুড়ার দই বলি না, বগুড়ার কারিগর দিয়ে আমরা কারখানায় বানাই। আচ্ছা ভাই, এটা প্লাস্টিকের নাই? প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের না, বক্সের মধ্যে দিলে বুঝতে পারবে না। ওটার না বিষয় না, হাইটা তো অনেক মোটা থাকে। তো এটা দিলাম এই পাশে। হ্যাঁ দেন। তো বাসে যাওয়ার আগে আমরা এই একটা রসমালাই মিষ্টি নিয়েছিলাম, দইটা ক্যান্সেল করে দিছি, দুইটা লাগছে। এই ওই ছোট মিষ্টি আপনি দিয়ে দেব। ছানা নিতেছি, দুইটা মিলে নিলাম, দুইটা চা নিলাম। জনি চা খাচ্ছে, তাই চাটা আমিও নিছি। এটা হচ্ছে আমাদের মেনু। তো আমরা বেশি কিছু নিয়ে নেই, শুধু চা খাবো। আর এখানে মিষ্টি, ছানা আর হলো রসমালাই নিয়ে নিছি। চা খাই, আর কিছু খাবো না। আপনি খাবেন? ঠিক আছে, চাটা খেয়ে তারপরে যাবো। সময় নেই বেশি, 20 মিনিট সময় আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ ঘুমাইতেছে, এই কারণে ভাবলাম চা খাই, তাহলে ঘুমটা কাটবো। চা খেয়ে বাসে চলে যাবো, সময় নেই, 20 মিনিট সময় দিস। তো আমরা কক্সবাজার থেকে চলে আসলাম, বাসে থেকে নামছি। নামার পর বাসায় ঢুকলাম, এত পরিমাণ গরম লাগতেছে, যার কারণে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন লুঙ্গি পরে ফেলছি, অলরেডি প্যান্ট চেঞ্জ করে ফেলছি। তো কক্সবাজার থেকে কী নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করি, কী নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই। তো বাসায় আসার পর হাত মুখ দিয়া বসলাম, কি কি আনলাম এগুলো বাইট করি। এখানে রসমালাই আনা হয়েছে 1 কেজি। মিষ্টিটা খায় দেখি, খায় দেখি তো। ওই টাকার মিষ্টি, ছানা সবকিছু অনেক মজা, এই কারণে নিয়ে আসলাম। এটাতে কি আনা? আচার। তো এই যে আচার আনা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। কিছু পরিমাণ আচার আনা হয়েছে এখানে। শুটকি তো আরেক পোটলা, বেশি শুটকি আনে নেই। হ্যাঁ, তোমার জিনিস দিবে। রাখো। 4 রকমের শুটকি আনা হয়েছে, বেশি আনি নেই। এটা হলো ওই যে স্টার ফিশ,
এটা আমার হাজবেন্ডের গুণ আছে, সে মাছ জীবনের প্রথম মাছ ধরে নিয়ে আসলো, তো আবার কি স্টার ফিশ স্মৃতি হিসাবে নিয়ে আসলাম। এটা রোদে শুকাবো, শুকায় এরাই খাবো। শুটকির পোটলা আরেকটা কোথায়? আছে এখানে আছে। সময়ের কারণে আমরা এই অনেক হলো স্টার ফিশ। সময়ের কারণে অনেক কিছু কিনতে পারি নাই, মানে আমরা খালি ঘুরছি আর হলো ঘুমাইছি আর গোসল করতে যেই আমাদের সময় কাটছে। আচার আনছি, আর কি আনছি না আনছি, এই যে এখানে 1 2 3 4, এখানে 4 আর ওখানে আরো আছে, আর ওখানে তো আমরা কতগুলো এই যে এটা তো সত্যি আবার। খেয়ে আসলাম। আচ্ছা। এটা বাঁশপাতা শুটকি, এখানে কি? এটা কেসকি শুটকি আর এই লোটকা ওহ, শুটকি, এগুলো ও তোমার 3 ভ্যান। রকমের শুটকি আছে। এগুলো তোমার ভ্যান। হ্যাঁ, দেখি ব্যানগুলো দেখো। তাড়াহুড়ো করে কিনছি, ভালো করে দেখিও না। আমার হাজবেন্ড চয়েস কিনে কিনেছে। আয় হায়, দুঃখের বিষয় আমার ব্যান ভেঙে গেছে। এটা কোন জায়গায়? না, এটা খুলে গেছে। এটা কোথায় আছে গো? এটা থাকে এখানে। এই যে আয়না আনা হয়েছে। আয়নাটা খুব তো সুন্দর। এই যে এই পাশেরটা। আয়নাটা খুব সুন্দর। হ্যাঁ, চাবি রিং লাগানো যাবে। চাবি রিংও লাগানো যাবে। খুব সুন্দর আয়না, দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, যার কারণে এটা আমি নিয়ে আসছি। হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভয় পেয়ে গেছি। এই যে ব্যান, খুব সুন্দর ডিজাইনগুলো। ওইখানে আমাদের ঢাকায় অনুযায়ী ওইখানে অনেক দাম, আর আমাদের কথা শুনলে তারা ভাবে ঘুরতে এসে নিয়েই দেবে, এই কারণে দাম ছাড়ে না। এই 3টা ব্যান্ড 300 টাকা দিয়ে কিনছি, না 250 টাকা দিয়ে। আর এই হলো আচার, একটা দুইটা। এটা কি সে আচার? এটা কি বড়ই? বড়ই, শুকনো বড়ই, ও এটা ভিজা বড়ই। ও, এটা হলো ভিজা বড়ই। আর চলেন দেখে আমরা কি মিষ্টি নিয়ে আসলাম। পরে একটা রিসোর্টে নামছিলাম, রিসোর্টে নামার পর ওখানে একটা হোটেলের নাম হলো নূরজাহান। নূরজাহানের থেকে আমরা এই যে মিষ্টি নিয়ে আসছি, অল্পই আনছি, কেন ও খায় না, আমার একলা খাইতে হয়, আমার জন্য আনছি। এখানে 2 রকম এটা মিষ্টি আনছি, আর হলো রাজভোগ, এটার কোনো রাজভোগ বলে। আর এখানে আনছি সানা এখান থেকে আমি 1 পিস খাইছি, এত স্বাদ। আর এই হলো হালকা মিষ্টি। সানা। হ্যাঁ, আমি এখান থেকে 1 পিস খাইছি, এই সানাটা অনেক ভালো লাগছে। তারপরে এখানে রসমালাই আনছে, এখানে 1 কেজি পরিমাণ রসমালাই আনা হয়েছে। এটা হলো আপনার স্পেশাল রসমালাই, বুঝছেন? এটা পুরোটাই সানা দিয়ে করা, ভালো মানের রসমালাই। আর কিছু পরিমাণ শুটকি আনা হয়েছিল, যেহেতু কক্সবাজার গেলে তো শুটকি সবাই পছন্দ করেন। এই যে এখানে কিছু পরিমাণ শুটকি আনা হয়েছে। এখানে 3 রকমের শুটকি আনা হয়েছে। এখানে 2 রকমের লটকা শুটকি, একটা বেশি মোটা আর একটা মিডিয়াম মোটা। এই যে 2 রকমের লটকা শুটকি আনছি। তারপরে এটা হলো বাঁশপাতা শুটকি, আর এটা হলো কেসকি শুটকি। তো এখানে 2 কেজি পরিমাণ শুটকি আনছি, কারণ আমরা এত বেশি শুটকি খাই না, হালকা পাতলা খাই, তো এই কারণে অল্পই আনছি। তারপরে আমার জন্য কিছু পরিমাণ ব্যান আনছি, আর 2টা আনছি, ওইখানেই ভাঙিয়ে ফেলেছি। আর 5টা কিনছিলাম, আর এই যে এখানে 3টা আছে, 2টা ওইখানে ভাঙিয়ে গেছে। আর এটা আমার একটা চাবির রিং, তার মাঝে এটা দেখে আমি কিনছি, এক কাজে 2টা হয়ে যাবে। আচ্ছা, তোমার স্টার ফিশটা করি। এই যে আমার হাজবেন্ড আমার মাছ ধরে রেখেছে, জীবনের প্রথম এত সুন্দর একটা স্টার ফিশ ধরছে গোসল করতে যা। তারপরে আমাদের সাথে আরেকটা ভাই শামুকও পাইছিল। এই যে আমি কক্সবাজারের আয়না নিয়ে আসছি, এখানে সব রকমের শামুকি মাছ যা কিছু আছে সব এখানে তুলে ধরছে। তো এই যে এরকম শামুকটা পাইছিল, সে নিয়ে গেছে, আর আমরা যেটা পাইছি ওটা নিয়ে আসছি, স্মৃতি হিসাবে রেখে দিব। আচার কি নিয়ে আসছো দেখাও। এখানে 5-6 রকমের আচার আনা হয়েছে। এখানে বড়ি আচার, তারপরে এখানে আলু বাকারার আচার, তারপরে হলো কিশমিশ, তারপর হয়েছে কি তেঁতুলের আচার, তারপরে হলো 5 মিশালি বড়ির আচার।
তারপরে রসুনের আচার এখানে 2টা আনা হয়েছে, এই 2টাই একটু কম দাম আর সবটি অনেক দাম। তারপরে কি হয়েছে, দাম হইলেও কি আচার খাইতে হইব, কক্সবাজারে গেছে আর আচার আনগুলো তাই কখনো হয়, আর কিছু আনি আর না আনি আচার তো আনতেই হবে। তারপরে হলো কি আমার ওই শামুকের কানে জিনিস গলার চেন ব্রেসলেট এগুলো আমার পছন্দ নয়, কারণ আনি নাই কা। এই হলো আমাদের টুকটাক শপিং। তারপরে হলো একটা সানগ্লাস কিনছে আমার জন্য, তো 2টা সানগ্লাস কিনছিলাম, একটা নষ্ট হয়ে গেছে আর একটা নিয়ে আসলাম। ওইখানে বিচে এত পরিমাণ রোদ তাকানো যায় না, তো ওই কারণে 2টা কিনছি, একটা ওইখানে নষ্ট করে হয়ে গেছে, তো একটাই বাসায় নিয়ে আসলাম। এটা ভালো রয়েছে, এটা নিয়ে এসেছি, এটা ব্যবহারও করি নি কা, এটা কিনা যে ব্যাগে রাখছি এই কারণে ভালো আছে। আর কি নিছো? আর আমার জন্য একটা লং শার্ট কিনছি, এটা আমার দেখার পরে এত ভালো লাগছে, ভাবছি কি আরেকটা কিনবো, কিন্তু একটা নিয়ে এসে পড়ছি পরে আর যাওয়া হয়নি। এই হলো শপিং, আর বেশি কিছু কেনাকাটা করি নাই। আর হালকা পাতলা কিছু আসতো ওটা লাগতেছে, এটা এখন আর বাইর করবো না, এখনো শুটকির কারণে এগুলা বাইর করলাম, শুটকিগুলা ব্যাগে রাখলে ব্যাগে গন্ধ আসবে, এই কারণে বাইর করে ফেলছি। তো আমাদের কক্সবাজার ভ্রমণ করার এই হলো শপিং, আর খুব আনন্দ করলাম। বিচে গেছিলাম, স্কিন একদম কালো হয়ে গেছে বলার আমি বাহিরে। বেশি কালো হইছে, দেখেন আমার চেহারার দিকে নিজে দেখতে পারি না, তাই দেখলে কিরকম কষ্ট লাগে, এত কালো হইছে বলার মতো না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটি অবশ্যই ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।